সবাইকে আমার চ্যানেল কুড়ি রফিকে স্বাগতম। তো আমি এখন একটি নতুন প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি ফ্লাটারের অ্যাডভান্স টপিকগুলোর উপর ভিত্তি করে। সো এই প্লেলিস্টে আমাদের মেইন ফোকাসে যা যা থাকবে তা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট। আমরা ফ্লাটারে কিভাবে খুব সহজেই আমরা বড় বড় প্রজেক্ট বলেন আর ছোট প্রজেক্ট বলেন, যেখানে স্টেট ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, আমরা কিভাবে খুব সহজেই একটা স্টেট ম্যানেজমেন্ট করতে পারি ফ্লাটার প্রজেক্টের ক্ষেত্রে, তা আমরা দেখব। তারপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন। আমরা কিভাবে আমাদের একটা ফর্ম ভ্যালিডেশন করতে পারি, এই জিনিসটা আপনারা দেখবেন। আমরা HTML CSS এর যেরকম অনলি HTML এ যেরকম ফর্ম তৈরি করেছি এবং ফর্মের এক ক্লিকের মাধ্যমে পুরো ফর্মের সব ডাটাগুলোকে নিয়ে আমরা সাবমিট করে দিয়েছিলাম, তো সেরকমভাবে আমাদের ফ্লাটারে কিভাবে আমরা ফর্ম এক ক্লিকের মাধ্যমে সাবমিট করতে পারি, তারপরে আমাদের ফর্ম ভ্যালিডেশন কিভাবে করতে পারি, এই বিষয়ে আমরা একটা এখানে আমরা কথা বলবো। তারপরে হচ্ছে আমাদের নেভিগেশন, আমরা কিভাবে একটা পেজ থেকে আরেকটা পেজ আমরা রাউট করতে পারি, এক পেজ থেকে আরেক পেজ, সেইটা আমরা এখানে দেখাবো। তারপরে হচ্ছে সাইড ডোর, আমরা কিভাবে একটি সাইড ডোর ক্রিয়েট করতে পারি এবং সাইড ডোরের ভিতরে আমরা কিছু বাটন টাটন দিব, ওইগুলো আপনারা দেখবেন। সো এই কোর্সে এই চারটা হচ্ছে মেইন ফোকাসে থাকবে। তারপরে আরো অনেক বিষয় আমরা কথা বলবো, নতুন কিছু উইজেটের সাথে আপনাদের পরিচয় করাবো, আর যেগুলো দেখে অনেক সুন্দরভাবে আমাদের ইউআই ডিজাইন করা যায়। আমরা এই প্রজেক্টে ইউআই এর দিকে এত বেশি একটা খেয়াল করব না, এখানে জাস্ট আমরা যেই টপিকগুলো রয়েছে, যে স্টেট ম্যানেজমেন্ট, ফর্ম ভ্যালিডেশন, নেভিগেশন, এই টপিকগুলোর দিকে একটু বেশি খেয়াল করব। তারপরে আমাদের এই চারটা টপিক যদি আমরা একটু ভালোভাবে শিখি, শিখার পরে আমাদের এই চারটা টপিক এর উপর ভিত্তি করে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি, একটা ডেমো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই প্রজেক্টটা আমরা সবার লাস্টে আমরা এই প্রজেক্টটা করব। সো এখানে আমরা কি করেছি, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা হোম পেজ দেখাচ্ছে, আর এখানে একটা বাটন দেখাচ্ছে, এখানে একটা বাটন, আর এখানে একটা কার্ড যেটার উপরে 0 লেখা। সো এখানে আমাদের রয়েছে চারটা প্রোডাক্ট, এখানে চাইলে আমরা আরো অনেক প্রোডাক্ট অ্যাড করতে পারি। এখানে চারটা প্রোডাক্ট রয়েছে, তাই এটা আর স্ক্রল হচ্ছে না নিচের দিকে। তো আরো বেশি প্রোডাক্ট দিলে আমরা এখানে নিচে উপরে যে কোনো দিকে স্ক্রল করতে পারবো নিচের দিকে। তারপরে এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা লাভ বাটন, আমরা এটাকে ফেভারিট বলি, আর হচ্ছে একটা কার্ড বাটন। সো এটা একটা শপ অ্যাপ বলতে পারেন। শপ অ্যাপের ক্ষেত্রে আমরা এখানে মনে করেন এখানে আমাদের চারটা প্রোডাক্ট রয়েছে, আমরা চাইলে একটা প্রোডাক্টকে ফেভারিট করতে পারি। এই যে দেখছেন, ফেভারিট টিপ দেওয়ার সাথে সাথে এটা ফিল হয়ে যাচ্ছে। সো আমরা এখানে ফেভারিট করতে পারি, কত সুন্দর দেখেছেন, ফেভারিট করতে পারি। মনে করেন এই দুইটা প্রোডাক্টে আমরা ফেভারিট করলাম। সো আমরা চাইলে এখন আমাদের ফেভারিটের উপর ভিত্তি করে আমরা প্রোডাক্টগুলোকে ফিল্টার করতে পারি। এইটা এখানে আমাদের দুইটা অপশন দিয়েছে, এই বাটনটাতে ক্লিক করি আমরা। তো এখানে দেখুন অনলি ফেভারিটস আর অল প্রোডাক্টস, এখানে দুইটা অপশন রয়েছে। এখন আমরা রয়েছে অল প্রোডাক্টস, অল প্রোডাক্ট ক্লিক দিলে এখানে আবার ফিরে আসতেছে, তখন সবগুলো প্রোডাক্ট রয়েছে। আর যদি এখানে অনলি ফেভারিটে ক্লিক করি, তাহলে দেখুন যে দুইটাতে আমরা ফেভারিটে ক্লিক করেছিলাম সেই দুইটা এখানে দেখাচ্ছে। সো এটা কিন্তু একটা অ্যাপ ভিত্তিক স্টেট ম্যানেজমেন্ট। এখানে আমাদের শুধুমাত্র এই পেজটার ক্ষেত্রে আমরা একটা স্টেট ম্যানেজমেন্ট করতেছি। তো এই বিষয়ে আপনারাও দেখবেন। তারপরে আপনারা আবার যদি আমরা অল প্রোডাক্টসে যাই, এখানে আমরা মনে করেন অ্যাড টু কার্ট করতে পারি। এটা যদি কার্টে ক্লিক করি, এখানে আপনারা দেখছেন 0 বর্তমানে রয়েছে, সেটা এখন 1 হয়ে যাবে। এখানে একটা ক্লিক করলো, এই যে 1 হয়ে গেছে। তো এই টাইপে যদি আবার আমরা একটা ক্লিক করি, তাহলে এটার কোয়ান্টিটিটা বাড়বে, মানে এটা একটা ছিল, এটা 2টা হয়ে যাবে, কিন্তু এখানে আর এটা শো করবে না। তো আমরা যদি আরেকটা প্রোডাক্ট ক্লিক করি, এই যে এখানে 2 হয়ে গেল, এটা আরেকটা করলাম 3 হয়ে গেল। সো আমরা চাইলে প্রোডাক্ট কি প্রোডাক্ট আমরা অ্যাড করেছি কার্টে, তা আমরা দেখতে পারি। সো এখানে আমরা যা যা করছি সব কিন্তু আমরা স্টেট ম্যানেজমেন্টের মাধ্যমে করতেছি। দেখেছেন যে এখানে সাথে সাথে এখানে চলে আসতেছে, ক্লিক করার সাথে সাথে। তো এখানে দেখুন, এই যেখানে এটাতে আমরা 2টা ক্লিক করেছিলাম, তাই এখানে 2x দেখাচ্ছে, তারপরে এই 3টা প্রোডাক্ট দেখাচ্ছে। তো আমরা চাইলে এখানে অর্ডার করতে পারি। তারপর এখানে দেখুন টোটাল একটা দেখাচ্ছে, যে টোটাল আমাদের কত ডলার হয়েছে বা টাকা হয়েছে, এটা এখানে দেখাচ্ছে। সো আমরা এখানে চাইলে আর কি করতে পারি, আমরা চাইলে একটা প্রোডাক্ট মনে করেন আমরা কার্টে ভুলে অ্যাড করে ফেলেছি, এটা আমরা রিমুভ করতে চাই। সেখান থেকে এটা যদি আমরা বাম দিকে স্ক্রল করি, ইন্ড থেকে স্টার্ট, মানে লাস্টের দিক থেকে প্রথম দিকে যদি করি, তাহলে এটা একটা দেখুন এখানে পিছনে ডিলিট, মানে বোঝাচ্ছে যে ডিলিট হয়ে যাবে। সেটা আমরা যদি এখানে করে ছেড়ে দিই, তাহলে এখানে একটা কোশ্চেন আসতেছে, আর ইউ শিওর, আমি কি শিওর নাকি। আমি যদি নো ক্লিক করি, তাহলে আপনারা দেখবেন যে এটা আবার আগের জায়গায় ফিরে আসলো। তো আমি নোতে ক্লিক করলাম, তা আবার চলে আসছে।
সেটা আমি আবার এখানে দিই, ইয়েসে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যায়। সো কার্ড থেকে ডিলিট হয়ে গেলে আপনারা এখানে খেয়াল করেছেন যেখান থেকে আমাদের যে টোটাল এটাও মাইনাস হয়ে গেল। এখানেও যদি এটাও যদি আবার দিই, এখানে টোটালটার দিকে আপনারা খেয়াল করবেন, তখন টোটাল মাইনাস হয়ে গেছে। ইয়েস দিই, এই যে টোটাল থেকে যে কার্ডটা ডিলিট করলাম সেটার ভ্যালুটা এখান থেকে মাইনাস হয়ে গেল। সো আমরা এখানে অ্যাড টু কার্ড অপশন দেখলাম, কার্ড থেকে রিমুভ অপশনটা দেখলাম। এগুলো কিন্তু আমরা বোঝার জন্য, এটা আপনি স্টেট ম্যানেজমেন্টটা অনেক ভালোভাবে বুঝবেন এই ক্ষেত্রে। তারপরে আমরা এখানে দেখুন, আমরা যদি আরো কয়েকটা এখানে আবার প্রোডাক্ট অ্যাড করি, এখানে আপনাদের একটা জিনিস দেখাই, অর্ডার করে দেখাই। তো আমরা তো এখানে কার্টের জিনিস দেখলামই, তো আমরা এখানে দেখুন অর্ডার নাও একটা এখানে অপশন রয়েছে, তো আমরা এখানে অর্ডার করে ফেললাম, তো কার্ডটা অর্ডার হয়ে গেল। এখানে দেখুন 00, এখানে কোনো প্রোডাক্ট অ্যাড নাই এরকম একটা দেখাচ্ছে। এখন যদি আমরা যাই আবার এখানে দেখুন এই যে আমাদের ডয়ার, এখানে আমরা ডয়ারে যাই, এই যে দেখুন এখানে ডয়ারে এই যে সব বলতে ফার্স্ট অফ অল কি বোঝাচ্ছে, সব বলতে আমাদের যে হোমটা রয়েছে, হোমটাই সব। ক্লিক করি, এই যে আবার হোমটা এখানে আসে। তো এখন আমরা চাইলে অর্ডারস দেখতে পারি, এখানে অর্ডার করলাম আমরা, তো অর্ডারসে ক্লিক করি, এই যে দেখুন আমাদের অর্ডারসটা দেখাচ্ছে যে আমরা $199 একটা অর্ডার করেছি। আমরা এই যে এখানে অ্যারো বাটন, এখানে যদি আমরা ক্লিক করি সে অর্ডার ডিটেলসটাও দেখতে পারবো, এই যে আমরা কি অর্ডার করেছি, কোনটা কতবার অর্ডার করেছি সব দেখাচ্ছে। তো আমরা অর্ডারটা দেখলাম। তারপরে আমরা দেখুন এখানে ফর্মের ক্ষেত্রে আমরা যেহেতু বললাম যে ফর্ম ভ্যালিডেশন দেখবো, সেখানে যেহেতু আপনারা দেখছেন এখানে যে আমরা এখানে ক্লিক করলাম, এটার মাধ্যমে কিন্তু আমরা নেভিগেশনের মাধ্যমে এটা করছি, সেই বিষয়ে আপনার একটা ধারণা দিব। সো এখানে আমরা নেভিগেশন দেখলাম, আমরা ফর্ম ডাটা অ্যাড করতেছি, এখানে অর্ডার করতেছি, এগুলো করতেছি স্টেট ম্যানেজমেন্টের মাধ্যমে। তারপরে আমরা এখানে এই যে অ্যাড প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি, এই যে দেখুন এটা একটা ফর্ম, এটা এখানে আমরা ক্ষেত্রে দেখাবো ফর্ম ভ্যালিডেশন। এখন যদি আমরা কোনো কিছু না লিখেই অ্যাড প্রোডাক্টে আমরা ক্লিক করি, এই যে দেখুন এখানে আমাদের ইন্টার সাম টেক্সট, ইন্টার প্রোডাক্ট, ইন্টার ডেসক্রিপশন, ইন্টার ইমেজ ইউআরএল। সো ইমেজটা আমরা এখানে ইউআরএল আকারে দিব, আমরা এখানে ক্যামেরা ইউজ করব না, ক্যামেরার ক্ষেত্রে একটু অনেক ডিটেলস রয়েছে, ক্যামেরার ক্ষেত্রে আমরা একটা আলাদা একটা টিউটোরিয়াল বানাবো। সো এখানে আমরা দেখছেন, এখানে আমরা যদি অ্যাড টু প্রোডাক্টে ক্লিক করি, এখানে দেখুন এখানে রেড, এখানে আমাদের বোঝা যাচ্ছে যে ফর্মটার ভিতরে ভুল আছে, এটাই ফর্ম ভ্যালিডেশন। আরও আমরা ভিতরে আরো অনেক কিছু দেখবো। এখানে আমরা ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা নর্মাল ভ্যালিডেশন, আপনারা বুঝে নেন যে আমরা ফর্মটা এমটি আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি, এটা অ্যাড প্রোডাক্ট হতে দিবে না, এই ফর্ম ভ্যালিডেশনের মাধ্যমে আমরা এটা করতে পারি। তারপরে আমরা চাইলে একটা প্রোডাক্ট ডিলিট করে দিতে পারি, এখানে ক্লিক করলে যে দেখুন ডিলিট। তারপরে আমরা একটা প্রোডাক্ট এডিট করতে পারি। সো আমরা যদি এডিটে ক্লিক করি, এই যে দেখুন আমাদের টাইটেল বরাবর যে প্রোডাক্ট এডিট করতে যাচ্ছি সেই প্রোডাক্টের ভ্যালুগুলো আগে থেকে এখানে ফিল হয়ে গেছে। সো আমরা এখানে চাইলে একটা এডিট করতে পারি এরকম, এখানে আমরা এডিট করব, কারণ দিলাম আপডেট। সো আপডেট এখানে দিলাম, অ্যাড প্রোডাক্ট করলাম, এই যে দেখছেন ক্লিক করার সাথে সাথে আমাদের এক পেজ আবার পিছিয়ে নিয়ে এসেছে এবং এই যে আপডেট দেখাচ্ছে। এখন যদি আবার আমরা শপে যাই, এই যে দেখুন এখানে কিন্তু আমরা একটা জিনিস আপনাদের দেখাইনি, এখানে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা প্রোডাক্টের ডিটেলসে চলে যাব, এই যে প্রোডাক্টের ডিটেলসে আমরা চলে আসলাম এবং উপরে দেখুন এখানে যে ইয়েলো স্কাপ আপডেট লেখাটা এখানে চলে এসেছে। আর এই যে এখানে দেখে আপনার একটু খেয়াল করুন যে প্রোডাক্ট ডিটেলস, এই যে এরোর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ব্যাকে যেতে পারি, এখানে এরকম একটা অপশন রয়েছে, এই যে এটা নেভিগেশনের মাধ্যমে এটা আমরা করেছি। আমরা ক্লিক করলে এর আগের পেজ মানে হোমে আবার আমরা চলে আসলাম। তো এই প্রজেক্টটা হবে আমাদের একটা ফাইনাল প্রজেক্ট বলতে পারেন। এখানে যা হচ্ছে সব কিন্তু স্টেট ম্যানেজমেন্টের মাধ্যমে হচ্ছে আর লোকালি হচ্ছে, আমরা এখানে কোনো সার্ভার সাইডের সাথে কোনো কানেক্ট করিনি আমাদের এই অ্যাপটাকে, আমরা কোনো ডাটাবেজ অ্যাড করিনি, জাস্ট আমাদের এখন যদি আমরা একটা হোল রিফ্রেশ দিই তাহলে আমাদের সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। আমরা জাস্ট এটা আগে শিখি, তারপরে আমরা হতে পারে এই অ্যাপসটার সাথে আমরা একটা সার্ভার সাইজের কোনো একটা ওয়েবসাইটে কানেক্ট করাতে পারি এপিআই এর মাধ্যমে, ওটা আরো পরের বিষয়। সো এই বিষয়টা আমরা এখন আরো সুন্দরভাবে শিখব। এখানে আমাদের স্টেট ম্যানেজমেন্ট এই চারটা থাকবে আমাদের মেইন ফোকাস। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই চ্যানেলে এই বিষয়ে আরো অনেক ভিডিও আসবে ফ্লাটারের উপরে। আর এটা জাস্ট এইখানে আপনারা দেখছেন যে আমি ইউআই এত সুন্দরভাবে কোনো ডিজাইনই করিনি, একদম এটা কিন্তু কিচ্ছুই না ডিজাইন, জাস্ট আমরা এখানে স্টেট ম্যানেজমেন্ট, ফর্ম ভ্যালিডেশন, নেভিগেশন আর সাইড ডোর এই চারটা জিনিসে ফোকাস করব। কারণ আমরা যদি একসাথে যদি এত বেশি ফোকাস করি তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। জাস্ট আপনারা এই চারটা জিনিসে ফোকাস করেন, এই চারটা জিনিস আমি আগে শিখাবো আলাদা আলাদাভাবে, একদম ইজিলি আপনাদের বুঝিয়ে দিব এই চারটা জিনিস। তারপরে হচ্ছে আমরা এই প্রজেক্টটা করবো। এই প্রজেক্ট যে সময় করবো ওই সময় মনে করেন আপনারা
আপনারা নিজে নিজেই মনে করেন অনেক কিছু বুঝে যাবেন, যেহেতু আমি 4টা জিনিস আগে একটু আর ভালোভাবে বুঝাবো। সো এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন যে আমি আর কি কি অ্যাড করতে পারি এই প্রজেক্টের ক্ষেত্রে। আর হচ্ছে এই প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিব, এই প্লেলিস্টটা আপনারা বুকমার্ক করে রাখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, তাহলে আপনারা চ্যানেল হইতে পারে হারিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে আর পরবর্তী, এটা জাস্ট ইন্ট্রোডাকশন আমি দেখালাম, পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো খুঁজে নাও পেতে পারেন। সো আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগবে। এই কোর্সটা আমার সাথে করবেন আপনারা যারা বেসিক, এটা রিকোয়ারমেন্টস রয়েছে এই কোর্সটা করার, এই কোর্সটা একদম বিগিনারদের জন্য নয়। এই কোর্সটা হচ্ছে মনে করেন যারা ফ্লাটারে একটু মোটামুটি ঘাটাঘাটি করেছেন তারা এটা মনে করেন তাদের জন্য এই কোর্সটা, এই প্রজেক্ট ভিত্তিক কোর্সটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে।